কিয়ামতের দিন মানুষের অবস্থার কথা বলা হয়েছে সূরা ওয়াকিয়ায়। সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে কিয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থায় অবস্থান করবেন। বলা হয়েছে যে কিয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শেষ বিচারের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে। এক, আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা, ডান হাতের সঙ্গীরা এবং বাম হাতে সঙ্গীরা। সূরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ৫৬তম সূরা। এটি মক্কা অবতীর্ণ। এর ৩ রুকু ৯৬ আয়াত। ওয়াকিয়া মানে মহাঘটনা। এই সূরার আল্লাহর অসীম ক্ষমতা, কিয়ামতের ভয়াবহতা, ভূমিকম্প, বজ্রপাত, ঝড়ঝঞ্ঝা, শেষ বিচার, জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তির কথা রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেছেন, প্রতি রাতে যে সূরা ওয়াকিয়া পাঠ করে দরিদ্র কখনো তাকে স্পর্শ করবে না। এজন্য এই সূরাটিকে সূরা গনি বা ধনলাভের সূরাও বলা হয়ে থাকে। সূরা ওয়াকিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভাগ হয়ে যাবে তিন ভাগে। তখন ডান হাতের সঙ্গীরা কি হবে ডান হাতের সঙ্গীদের, আর বাম হাতের সঙ্গীরা কি হবে বাম হাতের সঙ্গীদের, আর যারা আগে যাবে তারা তো আগেই থাকবে। কিয়ামতের মানুষ তিন ভাগে বিভক্ত হবে। সৌভাগ্যবান, দুর্ভাগা, ভালো কাজের অগ্রগামীরা। ভালো কাজে অগ্রগামী কারা? তারা পাবে অনন্ত পুরস্কার, তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। সৌভাগ্যবান লোকদের থাকবে পুরস্কার। সৌভাগ্যবান লোক হবে কারা? দুর্ভাগা লোক হবে কারা? দুর্ভাগাদের পরকালীন কঠিন শাস্তির বিবরণ। পুনরুত্থানের পক্ষে অকাট্য যুক্তি। কোরআন আল্লাহর মর্যাদাবান কিতাব। এই কিতাবকে প্রত্যাখ্যান করা বিরাট বোকামি। সৌভাগ্যবানদের শুভ পরিণতি। আল্লাহর বার্তা প্রত্যাখ্যানকারীদের অশুভ পরিণতি। এ সূরার মাধ্যমে কিয়ামত সম্পর্কে জানা যায়। যখন কিয়ামত সংঘটিত হবে তখন পৃথিবীতে ভূমিকম্প তৈরি হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যা আসা তা আসবে আর তাকে কেউ অস্বীকার করতে পারবে না। তখন কাউকে কাউকে নিচে নামানো হবে এবং কাউকে কাউকে উপরে উঠানো হবে। পৃথিবী তখন প্রবল ঝাঁকুনিতে প্রকম্পিত হবে, পাহাড়গুলো যাবে ভেঙে চুরে, ধুলোয় গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এ সূরা আল্লাহর অস্তিত্ব, তার একত্ব এবং অসীম কুদরতের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমার চিন্তা করছো? তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো? না, আমি তা বর্ষণ করি। আমি তো ইচ্ছা করলে তা নোনা করে দিতে পারতাম। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে আগুন জ্বলো তা কি লক্ষ্য করে দেখেছো? তোমরাই কি গাছ সৃষ্টি করেছো যার থেকে আগুন তৈরি হয়? না, আমি একে করেছি এক নিদর্শন ও মরুবাসীদের জন্য প্রয়োজনীয় বস্তু। সুতরাং তোমার মহান প্রতিপালকের নামে পবিত্র মহিমা ঘোষণা করো। আমি শপথ করি অস্তগামী নক্ষত্ররাজির, অবশ্যই মহাশপথ যদি তোমরা জানতে। যারা পবিত্র তাদের কোরআন স্পর্শ করা উচিত। বিভিন্ন হাদিসেও অজু ছাড়া কোরআন স্পর্শ না করতে বলা হয়েছে। আবার কোনো কোনো হাদিসে রয়েছে, যখন কোনো বেজাতিকে কোরআনের কোনো কথা শোনানো হয় তখন তার হাতেও দেওয়া যাবে। জানি না এই হাদিসটি কতটুকু প্রাসঙ্গিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই সম্মানিত কোরআন যা সুরক্ষিত আছে কিতাব, পবিত্র ছাড়া অন্য কেউ তা স্পর্শ করবে না। এ বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ। তবুও কি তোমরা এ বাণী তুচ্ছ গণ্য মনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন
তিনি কোরআনে যা উল্লেখ করেছেন, যা চিরচারিত সত্য এবং এটা হচ্ছে মহাসত্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কিয়ামত হবে, মহাপ্রলয় হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ হবে, মানুষের হিসাব নিকাশ করা হবে। যে ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে, যে খারাপ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকৃষ্ট দোজখ জাহান্নামে পতিত করবে। সবাই ইসলামের জন্য কাজ করুন, আল্লাহর দ্বীনের পথে কাজ করুন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।